যারা তাকে গালি দিল তাদের বিরুদ্ধেই এবার চমকে দেওয়ার মতো বার্তা দিলেন নরেন্দ্র মোদী। প্রতিশোধ নয়, শাস্তিও নয়, তিনি বললেন আমি তাদের ক্ষমা করতে চাই। ভিডিও বার্তায় কি বললেন ভারতের প্রধানমন্ত্রী, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। দিল্লির যন্তর মন্তরে চিকিৎসা শিক্ষায় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনের সময় একাংশ বিক্ষোভকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে আপত্তিকর সব স্লোগান দিতে থাকেন। অভিযোগ রয়েছে তার প্রয়াত মাকে নিয়েও অবমাননাকর ভাষায় আক্রমণ করা হয়। ঘটনার পর অনেকেই কঠোর ব্যবস্থার দাবি তুললেও মোদীর প্রতিক্রিয়া ছিল ভিন্ন। ভিডিও বার্তায় তিনি বলেন, আমাকে গালিগালাজ করা হয়েছে, এমনকি আমার প্রয়াত মাকেও অবমাননাকর ভাষায় আক্রমণ করা হয়েছে, কিন্তু আমি তাদের ক্ষমা করতে চাই। এরপরেই তিনি বলেন, সমাজে ক্ষোভ আছে, আমি তা বুঝি, কিন্তু এখন সময় এসেছে এই সন্তানদের বুকে টেনে নিয়ে সঠিক পথ দেখানোর। তারা বিভ্রান্ত হয়েছে, তাদের পথ দেখানো আমাদের দায়িত্ব। আদালতে টেনে নেওয়া বা হয়রানি করে পরিস্থিতির পরিবর্তন হবে না। সবশেষে মোদী বলেন, আমি তাদের ক্ষমা করতে চাই। সমাজকেও আমার আহ্বান, তাদের ক্ষমা করুন। গালিগালাজ কখনো কোনো সমস্যার সমাধান করে না। যারা পথ হারিয়েছে তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। আসুন আমরা একসঙ্গে ভারতের জন্য কাজ করি। তবে এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। অন্যদিকে বিক্ষোভকারীদের পক্ষে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস বলেছেন, ব্যবহৃত ভাষা আপত্তিকর হলেও শুধু বক্তব্যের জেরে ফৌজদারি আইন প্রয়োগ করা কোনোভাবেই উচিত নয়। এখন প্রশ্ন একটাই, মোদীর এই ভিডিও বার্তা কি রাজনৈতিক উত্তেজনা কমাবে নাকি বিতর্ক আরও নতুন করে বাড়িয়ে তুলবে, তাই এখন দেখার পালা। নিউজ ফ্ল্যাশ 71।